হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের আগের ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই ভিডিওটাতে ঈদের আগের এবং ঢাকায় আসা সব কিছুই থাকবে। তো আজকে আমরা যাই খালার বাসায়। প্রতিবার গ্রামে গেলে এমনি তো খালার বাসায় দাওয়াতে যাওয়া হয়, ঈদ উপলক্ষে আমাদের দাওয়াত দেওয়া হয়। খালা আমাদের জন্য একা একা অনেক কিছু রান্না করেছে, রোস্ট, ভেজিটেবল, তারপর কাঠি কাবাব, গরুর মাংস, অনেক কিছু, সালাদ, সব কিছু ছিল এখানে। তারপরে খালার বাসায় খাওয়া দাওয়া করে আমরা চলে যাই মুন্সিগঞ্জ বেড়িবাঁধ। বেড়িবাঁধের এখানে আমরা বেড়িবাঁধ দিয়ে হাঁটছিলাম এবং একটা জায়গা খুঁজছিলাম বসার। তবে একটা জায়গায় দুইটা সিঁড়ি পেয়ে আমরা বসে পড়ি এখানে। পরে এখানে মশার কামড়ের জ্বালায় আমরা অন্য সাইডে চলে যাই এবং একটার পর একটা লঞ্চ আসা যাওয়া করতে দেখছিলাম। এবং অনেক লঞ্চ মানে এই টাইমটায় যাচ্ছিল, বেশিরভাগ লঞ্চ যাচ্ছিল খালি। এবং এগুলো সব কিন্তু ঈদের পরে ভোরে একদম আসবে, মানে দু একদিন পরে। তারপর আমরা এখানে অনেক অনেক গাছ রাখা ছিল, গাছের আপনার গুঁড়ি, সেগুলোতে আমরা বসে পড়ি সবাই। এই জায়গাটা অনেক বাতাস থাকার কারণে মশা ছিল না। আর বাচ্চারা কি পরিমাণ যে দুষ্টামি করছিল, ওদের জন্য চিপস, জুস, কিছু মানে স্ন্যাক্স আইটেম নিয়ে আমরা বসেছিলাম এবং ওরা ঝগড়াঝাটি করে আমাদের মাথা পাগল বানিয়ে ফেলছে। তারপরে আমরা চলে যাই, আবার রওনা দেই। আর চাহাতরা এখান থেকে চলে যায় বাসায়, আমরা তো রওনা দেই আমাদের বাড়ির উদ্দেশ্যে। আসার পথে একটা জায়গায় একটু থামি কিছু মালটা নেওয়ার জন্য। তারপরে আমরা এই দুইটা রিক্সা আমাদের ছিল, আমরা দুই রিক্সা একসাথে থামিয়ে রাখি একসাথে যাওয়ার জন্য। এই জায়গাটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জে পড়েছে। এইখানটা থেকে একটা সময় ফেরিঘাট হয়ে পার হতে হতো। আর পরে যখন মুক্তারপুর ব্রিজ হয় তখন আমরা এই ব্রিজ হয়ে পার হই। এর আগ পর্যন্ত কিন্তু এই জায়গাটাতে আমরা ফেরিঘাট দিয়ে ওই পারে যেতাম, কাঠপট্টি আর কি যেতাম এপার থেকে। তো এই জায়গা থেকে আমি নিজেও অনেকবার ফেরিঘাটে উঠেছি। ঠিক এই জায়গাটা মুক্তারপুর ব্রিজটা দেখা যাচ্ছে কিন্তু এইখান থেকেই ফেরিঘাটে ওই পারে যাওয়া হতো। আর ব্রিজ হওয়ার পর মানুষের আর এই ফেরিঘাটের প্রয়োজন পড়েনি কখনো। তো তারপর থেকে তো ব্রিজ দিয়ে আমরা পার হয়ে, যে দেখছেন পুলের মতো একটা, এখান দিয়ে এখনো কিন্তু বোট দিয়ে মানুষ পার হয়। যারা এইখানকার বাসিন্দা তারা দেখা যায় তাদের জন্য বোটে পার হওয়াটা অনেক সহজ, ব্রিজ দিয়ে পার না হয়ে তারা এখান দিয়ে পারাপার হয়ে থাকে। আর এত সুন্দর লাগছিল জায়গাটা, এত সুন্দর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। এই রাতের বেলা আসলে একেবারে রাস্তা খালি ছিল, কোনো মানুষজন ছিল না সেই জন্য। আর ওই পারে দেখা যাচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিগুলা, সেগুলো একদম লাইটে জ্বলজ্বল করছে। আর এই দিক থেকে আমাদের মেয়েরি দেখেন কিভাবে ঘুমাচ্ছে, টি টেবিলের সাইডে হাত পা উপর দিকে দিয়ে ঘুমাচ্ছে। আমার আওয়াজ পেয়ে আবার তাকিয়ে গেছে। আমরা গ্রামের আম বাগানে ঘুরতে আসছি। এখানে একজনের বড় আম বাগান দেখেন, এই থেকে একদম লাস্ট, একদম মেন রোড পর্যন্ত ছোট ছোট আম, ছোট ছোট গাছে আম হয়ে আছে দেখেন। অনেক জাতের আম আছে এখানে, বানানা ম্যাঙ্গো, তারপরে জাপানি একটা কি জানি জাত আছে, হিমসাগর, তারপরে কাটিমন, সব ধরনের আম আছে এখানে। যাও যাও যাও, ধরে না কষ ভরবো। হাসি আম ছিঁড়তে নিছে, হাসি আম ছিঁড়তে নিছ, ছিল না তোমার গায়ের মধ্যে কষ ভরবে, জামা নষ্ট হবে বুঝছো। এই যে দেখো, এই যে দেখো আম তোমার মাথার কাছে দেখো, দেখছো ব্যানানা ম্যাঙ্গো। যাও, কিছু কিছু গাছে অনেক বড় আম, কিছু কিছু গাছে। কলা খাও? কি ছিল এইসব জায়গা। খেলবো না চালায়ও না। আরহাম, আরহাম এমন করো না। কই না এগুলা কো রাজহাঁস পড়বো না, আসো যাও। আসি, লাভ দাও, জোরে লাভ দাও, লাভ দাও। দিয়ে আসো,
লাভ দাও। এই তো আসো। এই মা নদী পারো হাঁসের জন্য সুন্দর না জায়গাটা মা? হাঁসে ডুবায় কি সুন্দর। এই যে যেতে পারবি আরশি? দাঁড়াও একজন একজন করে, আরশি পড়ে যাবে কিন্তু। মা ধরো, সামনে কাঁপতাছে আরশি। সামনে রাজহাঁস যাও যাও যাও, কিছু হবে না, দেখি কি হয়, যাও। ছিল তো একবার কেউ কি কেন ঠোকর মারে? হায় হাসে হাসে আয়া পর, ওই যে হাসে ঠোকর মারবো, রাজহাঁস। রাজহাঁস আয় দৌড় দিই। কই দেখতাছি না তো রাজহাঁস। ও আটকায় রাখছে, নাই নাই। হাঁস এই যে, এই যে পাতি হাঁস দেখছো, পাতি হাঁসের দল যাইতাছে দেখছো। যাও যাও, শেষ ঘোরাঘুরি শেষ। যা যা, হাঁস আসবো না, দৌড় দে। তারপরে রাতের বেলা বৃষ্টি হয়েছিল, এরকম আম পড়ে ফেটে গিয়েছে। আর এই আমগুলা শিলপড়া আম ছিল, অনেকটা খাওয়ার যোগ্য ছিল না আর কি। আমরা একটু ঘুরতে গেছিলাম, ওইখানে যাওয়ার পরে বোনের বাসায়, আমার ছোট বোনের বাসায়, ওইখানে বৃষ্টি নামে প্রচুর, বৃষ্টিতে হালকা ভিজে ভিজে আমরা চলে আসি বাসায়। এসে দেখি যে উঠানে গুঁড়া গুঁড়া আম পড়ে ভরে আছে, প্রচুর পরিমাণ ঝড় তুফান হয়েছে, কি বলবো। 10 মিনিট কথা বন্ধ রাখার পর ওরা পাগল হয়ে গেছে, একদম পুরাই পাগল হয়ে গেছে। এখন 10 মিনিট পর খালি হাসতাছে তো হাসতাছে। তারপরে যেহেতু বৃষ্টি ছিল ওই দিন রাতে, হঠাৎ করে মনে হলো যে একটু খিচুড়ি টাইপ বউয়া খাবো। মানে এই খিচুড়ি টাইপ বউয়াটা আমাদের স্টাইলে আমরা রান্না করি। এখানে সরিষার তেল, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে থাকবে ডাল, আলু এবং ভাতের চাল। এটাকে বউয়ার মতো করে রান্না হবে, বাট একটু আঠালো টাইপের, অনেকটা খেতে খিচুড়ি এবং বউয়ার কম্বিনেশন বলা যায়। এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এবং অনেক সময় ভর্তা না থাকলে আমরা এইভাবে করেই বউয়া এবং খিচুড়ির যেই একটা ক্রেভিং থাকে সেটাকে আর কি করি। তো এখানে আলু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এখানে একটু আলু পেঁয়াজ সব ভাজা ভাজা করে নেব। হালকা একটু কালারের জন্য হলুদ এবং মরিচ দিয়ে দিব। তারপরে এখানে তেজপাতাও দিব একটু ঘ্রাণের জন্য, গরম মশলা আর কি। তারপরে এইগুলো একটু কষানোর পরে দিয়ে দিব এখানে চাল ডাল। তো চাল ডাল দিয়ে দেওয়ার পরে এখানে এগুলো একটু কষিয়ে নিব। তারপরে পানির পরিমাণটা কোনো মাপ নাই, একটু বেশি পরিমাণ দিয়ে দিব যাতে এটা একটু আঠা আঠা থাকে হালকা, এবং খেতেও ভালো লাগে এভাবে করলে। এবং এখানে শুকনো মরিচ গুঁড়া থাকবে, বোম্বাই মরিচ ফালি করে দিব ঘ্রাণের জন্য। তো এভাবে করেই আমরা এটা রান্না করেছি। এমনিতেই অনেক বৃষ্টি ঝড় তুফান ছিল, খুবই ইচ্ছা করছিল এরকম কিছু একটা খাই। তো খুব সহজেই মাংস টাংস ছাড়া, ভর্তা ছাড়া বউয়া বা মাংস ছাড়া খিচুড়ি যাই বলেন, সব কিছু কম্বিনেশন এই রেসিপিটা। তারপরে আমরা এটা রান্না করে সবাই মিলে রাত 12টার পরে খেয়েছি। এবং রাতের বেলা আমাদের একসাথে থাকলে এরকম হঠাৎ হঠাৎ খাওয়া দাওয়া করার ইচ্ছা হয় আর কি। দেখতে পাচ্ছেন অনেক 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 পানি দিয়ে দিয়েছি, অতিরিক্ত পানি। মানে অতিরিক্ত বলতে এতটা পানি না যে এগুলো গলে যাবে, মোটামুটি একটু আঠালো থাকবে এমন হয়ে গিয়েছে কিন্তু আমাদের খাবার। আর এদিক থেকে পরের দিন, এটা আবার পরের দিন মা আমাদের জন্য আবার রান্না করে রোস্ট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে চিকেন ফ্রাই করে, তারপরে মাংস রান্না করেছে, ডিম রান্না করেছে সাদা করে, কোরমা, ডিমের কোরমা আর কি। পোলাওটা দেখতে এত সুন্দর ছিল, খুবই মজা হয়েছিল। আসলে ঈদে যখন বাড়িতে যাই বা শ্বশুর বাড়িতে যাই, প্রচুর খাওয়া দাওয়া করতে করতে আর কি সব জায়গায় একেবারে স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মোটা হয়ে যায় আর কি। এ হচ্ছে আমার প্লেট, আমি এখানে সবকিছু একসাথে নিয়ে নিয়েছিলাম এবং খেতে বসে পড়ি খাটের উপরে। সবাই আমরা খাটের উপরে বসে খাওয়া দাওয়া করছিলাম। তো খুব মজা হয়েছে আমার মায়ের এই রান্নাগুলো। একদিন খালার বাসায় খেলাম, একদিন এখানে খেলাম, আবার একদিন তো বউয়া, আরেকদিন হচ্ছে খিচুড়ি। তো এরকম হেভি হেভি খাবারগুলো ঈদের সময় সচরাচর খাওয়া হয়ে থাকে।
তো ওই দিন খালার বাসায় আমরা দাওয়াতে যাই, পরে মা খালাদেরকেও ইনভাইট করেছিল এগুলো রান্না করে। ওরা চলে যাচ্ছিল, আয়রা চাহাত ওরা, আয়রা আবার আমাকে বাই বাই করে দিয়ে গেল। তো ওরা চলে যাচ্ছিল, পরে আমরাও চলে যাব রাতের বেলা। তো ওরা দুপুরবেলা চলে যায়, দুপুর কি বিকালবেলা চলে যায়, এবং আমরা রাতের বেলা চলে যাওয়ার জন্য রেডি হতে থাকি। আমাদের রাতের বেলায় যেতে হবে, বাচ্চাদের স্কুল খুলে ফেলছে। তারপরে রাতের বেলায় যে আমরা চলে যাচ্ছি সবাই একসাথে, এবং আমাদের প্রচুর প্রচুর ব্যাগ হয়েছে। আর আরশিয়া অনেক কান্না করছিল, আম্মুটা সায়ানও কান্না করছিল। আরশিয়া আমার সাথে যাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছিল, ঢাকা যাবে আমার সাথে। মাম্মি এবং সায়ান দুজনকে রেখে আসতে অনেক কষ্ট হয়েছে এবং খুবই খারাপ লেগেছিল। মনে হচ্ছিল ঈদের বন্ধগুলো যেমন দৌড়ে চলে গেল। আসার সময় এত খারাপ লাগে, যাওয়ার সময় খুবই আনন্দ লাগে সব সময়। আর আসার পথে এই যে রাস্তাগুলো, মাওয়ার রাস্তাগুলো, এগুলা এত বাতাস ছিল। আর এই জায়গাটা অনেকটা কক্সবাজারের মতো লাগছিল, এই সাইডটা পাহাড় লাগছিল সাইড থেকে। এবং এখানে কিন্তু ছিল আপনার ট্রেন যাওয়ার পথ ছিল, এবং এই রাস্তাটা খুবই সুন্দর লাগছিল। এখানে ওভারব্রিজ ছিল, মানে এখানে ট্রেন চলে যেহেতু এই জায়গাটা এরকম ওভারব্রিজ করা ছিল। তো এইটা হচ্ছে আবদুল্লাপুরের কাছাকাছি একটা রোড, ঢাকা আসার পথে মাওয়া দিয়ে, এবং আমরা নিমতলি দিয়ে হয়ে আসি ওখান দিয়ে। তো রাস্তাটা এত সুন্দর ছিল কি বলবো, আমি একটু আবার ভিডিও করে নিলাম। তারপরে আমরা চলে আসি বাসায়। বাসায় আসার পরে এই হচ্ছে আবার বারান্দার অবস্থা, দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে। আমি মানে বারান্দা দেখে একেবারে অবাক, পানি জমে আছে মোট কথা। এবং গাছের যত মাটি ফ্লোরে ছিল, আমার যত জামা কাপড় ছিল দড়িতে মেলা, সেগুলো পড়েছিল। আর এখানে কিছু গাছ উপরে পড়েও আছে। তো এগুলো তো এখন ধরা সম্ভবই না কোনোভাবে। আমি জাস্ট এগুলো দেখলাম একটু তাকিয়ে। পরের দিন আমার কি পরিমাণ কাজ, বাসায় ঢুকে আমি টের পেয়েছি যে আমার কি পরিমাণ কাজ কালকে করতে হবে, পুরো বাসা পরিষ্কার করতে হবে আমার। আর এই হচ্ছে আমার বাসার অবস্থা দেখেন। এইটা আমি আসলে গুছাচ্ছিলাম, বাসা সব কিছু নামিয়েছি, ফ্যান হতে শুরু করে বাসার যাবতীয় লাগেজ খুলেছি, সব কিছু একসাথে পরিষ্কার করতে নিয়েছি। বুঝতে পারছেন আমার অবস্থাটা কি হবে। তো বাসাটা পুরোপুরি গুছাতে আমার খুবই খবর হয়ে যাবে। চাদর পাল্টানো, ফ্যান মোছা, বাথরুম পরিষ্কার করাতে হবে, সব কিছু মিলিয়ে আমার অনেক অনেক কাজ। এবং বারান্দাটাও পরিষ্কার করানো বাকি আছে। তো বারান্দাটা ওই অবস্থায় আছে, আগে বাসার ভিতর গুছাবো, তারপরে আমার যে হেল্পিং হ্যান্ড উনি আসার পর ওনাকে দিয়ে বাসাটা পুরো মুছালেই মোটামুটি বাসা গুছানো হয়ে যাবে। তো লেগে পড়ি সব কাজে, একটার পর একটা ধরতে থাকবো, এবং কাজ শেষ হলে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।